যে বাড়ি নিজেরাও আজকে সাজুগুজু করছি, ঠাকুরকেও সাজুগুজু করিয়েছি, কারণ নববর্ষে বলে কথা। সকাল থেকে আমি নতুন জামাতেই ছিলাম, কিন্তু রান্নাঘরে রান্না করতে ঢুকছি না, পুরো গরম লাগছিল, তো চেঞ্জ করলাম, একটু হালকা পাতলা পরলাম। কাপড়টা একটু কটন না, একটু অন্যরকম, তো গরম লাগছে। এমনি কুর্তিটা খুব সুন্দর। তা এই স্নান কি বলে, রান্না বান্না করে সমস্ত জিনিস মাজে ঘষে সব টিপটাপ করে আমি একবারে রান্নাঘর থেকে বেরোই, বারে বারে আর রান্নাঘরে যাই না। সমস্ত কাজ করে বেরিয়েছি। এইবার একটু হাত মুখ ধুলাম ঠান্ডা জল দিয়ে। হচ্ছে বেডরুমেও নতুন চাদর দিয়েছি, দেখুন হলুদের উপরে। এটা কিন্তু না ইসে কটন, খুব সুন্দর। জানি না কে দিয়েছে, তবে বিয়ের সময় এগুলো গিফটে পেয়েছিলাম। তো এক এক করে যখনই কোনো অকেশন হয়, তা এক এক করে বের করে সেগুলো একটু বেডশিটগুলো চেঞ্জ করি। এটা হচ্ছে বেডরুমের, আর এইটা হচ্ছে আমার হল রুমের যে ডিভাইনটা, সেখানে আজকে এই চাদরটা দিলাম। এই চাদর কিন্তু একদম ডবল বেডের, কিন্তু আমি এটাকে কি করেছি দেখাই। এটাকে না ফোল্ড করে দিয়েছি হাফ। আর ওর এই চাদরটা ভীষণ পছন্দ হয়েছে, দেখুন কি সুন্দর প্রিন্ট আছে না। এটাও আমার বিয়ের গিফটেই উঠেছিল। এখন এক এক করে, এটাও হচ্ছে কটন, খুব সুন্দর প্রিন্টে। তো এক এক করে এগুলো বের করি, আর ওকেশন যখনই কোনো থাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই। খুব সুন্দর লাগে। বলুন কেমন লাগছে, একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ।